এইভাবে সিঁড়ি। আপনি অন্য কোনো মন্দিরে ঢুকে গেছে মানে ভেতর দিকে ঢোকা সিঁড়ি আপনি দেখতে পাবেন না। আর অলৌকিক ঘটনা বলতে গেলে আজকে আমার মামা দাঁড়িয়ে আছে, উনি বিগত কদিন আগেই আমাকে বলছিলেন, বিগত বছর দশেক আগে কোনো এক বুড়ি পুজো দিতে আসেন এবং এতটাই তিনি ইয়ে করেন যে রাত্রি হয়ে গেছে এখানে থেকে যাবে। মামা ওনাকে স্বপন সরকার উনি ভেতরে নিয়ে মন্দির বন্ধ করে দেয়, কিন্তু যখন পরের দিন সকালবেলা পুজো আরম্ভ করবে তখন দেখছেন ওই মা আর নেই। তাহলে এটা কীভাবে হলো? এটার ভেতরে নিশ্চয়ই কোনো মানে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে আমরা মনে করব। আর এই মা আমাদের গ্রামকে রক্ষা করছে, মানে হাওড়া ডিস্ট্রিক্টটাকে রক্ষা করছে। হঠাৎ 8টা গ্রাম নিয়ে পুজো হচ্ছে। আচ্ছা, এটা আমাদের 3 বছর লেগে গেল। আমাদের তো এমনি 200 বছরের উপরে পুরনো মন্দির। মা বাপের বাড়িতে ছিলেন, সেখান থেকে আবার নিজের বাড়িতে ফিরে এলেন। তার জন্য অনেক সংঘাত প্রতিঘাত করতে করতে আজকে সম্পূর্ণ হয়নি, কিন্তু মোটামুটি রূপান্তরিত করতে পেরেছি আমাদের সম্পূর্ণ শিক্ষা মন্দির। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও পরিকল্পনা আছে। আমরা পরস্পর বক্তব্য নিয়েছি, প্রত্যেকেই খুব খুশি যে আজকে নবনির্মিত মন্দিরে এত সুন্দরভাবে তারা পরিদর্শন করতে পুজো অর্চনা করতে পারছেন এবং এত সুন্দর মন্দির হয়েছে আমরা কল্পনাও করিনি এত ভালোভাবে আমরা পুজো দিতে পারবো। আপনার নাম? সঞ্জয় মিশ্র। আচ্ছা, কি পদে আছে? বর্তমানে সম্পাদক। আমার এই যাত্রী মা এবং আমার বন্ধু এবং সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। আমার মা এই মন্দির এই সবে নবনির্মিত হয়েছে, কিন্তু আগে আপনার সেটা হচ্ছে মায়ের বাপের বাড়ি। সেই মন্দির এই মন্দির যখন নতুন করে নির্মাণের জন্য ওই মন্দিরে রাখা হয়েছে, কিন্তু কিছুতেই মা এখানে আসতে চায় না। তা আমরা তো পুজো এসে যাচ্ছে এই 11ই মার্চ। তা আমরা এর মধ্যে কী করব আমাদের ঠাকুরমশাইকে আমি বললাম, ঠাকুরমশাই 11ই মার্চ পুজো তুমি একটু পঞ্জিকাটা দেখো। পঞ্জিকা থেকে দেখে গেল যে শুক্লপক্ষতে গেল শুক্লপক্ষতে একটা দিন আছে, শুক্লপক্ষ থেকে সেই দিন মাকে আমি বলছি, মা এবার তুমি তোমার জায়গা চলো, আমরা আর সহ্য করতে পারছি না, তুমি তোমার জায়গায় চলো, তোমার জায়গায় তুমি বিচারণ করো। এই হিসেবে এখানে নিয়ে এসেছি। এবং 11 তারিখে আপনার এই যে লোকের সমাগম, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের মানে প্রণাম জানাই। হ্যাঁ, আর কি বলবো, মেসেজ যাবে এইটাই। আমার এই আপনার মন্দিরের মানে কয়েকটা ঘটনা বলছি আমার খুব এই যে মন্দিরে যে সাজিয়েছে তার একজন করেছিল, কিন্তু সেও কোনো পারিশ্রমিক নেয়নি। আমি তাকে জোগাড় করলাম যে মা এই দাদা আপনাকে কী দিতে হবে, আমি মায়ের মন্দির থেকে কিচ্ছু নেব। এবং আরেকজনের যে পাখা ফিট করেছে, লাইট ফিট করেছে, তাকেও আমি কিছু দিতে পারলাম না। আমার গেটটা বড় হয়ে গেছিলো, মানে ঠিক খেলছিল না, সেটাকে দেখে তারাও পয়সা নেয়নি। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, মা তাদের সুস্থ রাখুক, দীর্ঘায়ু করুক এবং আমার এই গ্রামের যে সবাই সুস্থভাবে মঙ্গল হবে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সরকার। আমি মহাপুরুষ পরিবেশনের সঙ্গে আমি সদস্য, একনিষ্ঠ সদস্য।